আইসিসি যেকোনো ইভেন্টে কিংবা এসিসির যেকোনো ইভেন্টেই কিন্তু আপনি উইকেটটা ব্যাটসম্যানের ফেভারেই থাকে, কারণ সবাই চায় যে দর্শক আসুক, দর্শক চায় রান দেখতে, সো 4-6-এর খেলা দেখতে চায়। সো সে কারণে কিন্তু বোলারদের ফেভারে খুব একটা কিছু থাকে না উইকেটে। কিন্তু আপনি ওই সব উইকেটে আমরা কিন্তু দেখি যে এই উইকেটগুলোতে ভালো একটু হেল্প আছে কিংবা বোলারদের ফেভারে থাকে, আমাদের বোলিং কিন্তু চমৎকার হয়, আমাদের অ্যাটাকটাও ওইরকম। কিন্তু যখন আমরা একটু ফ্ল্যাট ট্র্যাকে খেলি তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয়। সো স্ট্রাগল আমার তখনই করতে হয় যখন আমি মেন্টাল গেমটা আমার খুব স্ট্রং না থাকে। আপনি অপোনেন্ট নিয়ে স্ট্র্যাটেজি, অপোনেন্টের উইকনেসে বোলিং করা, কিংবা অপোনেন্টের একটা ব্যাটসম্যান কোথায় ও স্ট্রাগল করে ওকে ওইখানে বল আফটার বল করা। আপনি হঠাৎ দুইটা বল করে কিন্তু ওই লেভেলে ব্যাটসম্যান আউট করতে পারবেন না। সো আমাদের ওই অ্যাকুরেসির জায়গাটা এবং ফিল্ড সেট আপ করে ব্যাটসম্যানকে প্রেশার দেওয়া, যেখানে আপনি মানে মারলে 4 হচ্ছে, সেখানে যদি আপনি 1 রান পান ওর স্ট্রেংথে, তখন কিন্তু ব্যাটসম্যানের তখন ডিফারেন্ট শট ব্যাটসম্যান চেষ্টা করে। সো আপনি ওই জায়গাগুলো যদি একটু এগিয়ে থাকতে পারেন ফ্ল্যাট ট্র্যাকে, আমার মনে হয় আমরা সাকসেসফুল হব। গরমটা ধরেন আমরা যেই গরমে খেলি বাংলাদেশে, আসলে গরমটা আমাদের জন্য খুব একটা ফ্যাক্টর না। কিন্তু হ্যাঁ, আমাদের প্লেয়াররা এখন মোর ডিসিপ্লিন, ওরা জানে ওদেরকে কীভাবে মেনটেন করতে হয়। তারপরেও দুবাইয়ের ওই গরমটা কিন্তু মানে ক্র্যাম্প করতে পারে, যে কারোই হতে পারে এইটা। সো অনেকের আবার ক্র্যাম্পের একটা সমস্যা আছে, আপনি যতই পানি খান না কেন ওই একটা সমস্যা আছেই। সো ওইটা হয়তো বা ওভারকাম করবে প্লেয়াররা, কিন্তু কন্ডিশন ওই গরমের জন্য আমরা যে খুব একটা স্ট্রাগল করবো আমার মনে হয় না এরকম কিছু হবে। এমনিতে কেমন স্ট্রাগল দেখছেন টি20-তে দুবাই এশিয়া কাপে? স্ট্রাগল দেখছি না, কারণ আপনি দেখেন আমরা কিন্তু এখন লাস্ট 2টা সিরিজ যেটা খেললাম শ্রীলঙ্কার সাথে, পাকিস্তানের সাথে, আমরা কিন্তু ডমিনেট করে খেলেছি। হ্যাঁ, আমরা ওয়ানডে সিরিজটা হয়তো বা জিততে পারতাম, কিন্তু তারপরেও আমরা খারাপ যে খেলছি তা না। কিন্তু আমাদের টিমটা, এটাও সবার বুঝতে হবে, আমাদের টিমটা কিন্তু এখন ধরেন আগে সিনিয়রদের কিন্তু এখন গেছে, এখন একটা নতুন টিম বিল্ড আপ হচ্ছে। সো নতুন একটা টিম বিল্ড আপ হতে কিন্তু একটু সময় লাগে। সো আপনি যদি চিন্তা করেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, ওদের ক্যারিয়ারের প্রথম দিকগুলো যদি আপনি চিন্তা করেন, ওদেরও কিন্তু সাকিব বাদে আমার মনে হয় সবাই একটু স্ট্রাগল করেছে ওই জায়গাটা মানিয়ে নেওয়া। ইটস নট ইজি গেম, আর ইন্টারন্যাশনাল সার্কিটটা আরও ডিফিকাল্ট। সো আমরা যদি সবাই, আপনারা মিডিয়া যারা আছেন এবং দর্শক, আমরা যারা খেলা দেখছি, আমরা যারা খেলছি না মাঠের ভিতরে, আমরা যদি এই ধৈর্যটা একটু দেখাতে পারি এই টিমটাকে নিয়ে, এই টিমটা আমার মনে হয় অনেক দূর যাবে। এবং আমাদের এই টিমে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে যাদের ফিউচার অনেক ব্রাইট। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। মুস্তাফিজ আমাদের সবসময় কি ফ্যাক্টর। মুস্তাফিজ যদি ওর শেপে থাকে, ও ফর্মে থাকে, তাহলে মুস্তাফিজ মানে ডেঞ্জারাস বলার ইন্টারন্যাশনাল সার্কিটে। সো একজনের নাম আমি বলবো না, আমাদের প্রত্যেকেই ক্যাপেবল। কিন্তু আপনি যদি ওইভাবে করে দেখেন, শরীফুল যেভাবে বোলিং করছে, শরীফুলের একটা রাইটির ভেতরে বল আনা, এটা কিন্তু খুব, যে কোনো ব্যাটসম্যান এটা নিয়ে খুব নার্ভাস থাকে। আর নতুন বলে এরকম শেপে যদি বল করতে পারে, সো আমি বলবো যে শরীফুল আমাদের সবসময় মানে ওই রকম অ্যাটাক করছে, এবং অপোনেন্ট টিমও কিন্তু খুব একটা ভীত অবস্থায় থাকে। সো আমাদের পুরো, আপনি যদি পেস বোলিং ইউনিটটাকে দেখেন, ওরা ওই রেসপেক্টটা গেইন করেছে। কিন্তু এখন আপনি যখন এই ধরনের টুর্নামেন্ট খেলতে যাবেন, যেখানে বলারের জন্য একটু উইকেটটা থাকে না, ব্যাটসম্যানের পরে থাকে বেশি, সো ওই জায়গাটায় যদি আমরা একটা ভালো কিছু শো করতে পারি অ্যাজ এ বোলিং ইউনিট, ফাস্ট বোলিং ইউনিট, তাহলে হয়তো আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে এই রেসপেক্টটা গেইন করে ফেলবো সব টিমের কাছ থেকে।